সারা বাংলাদেশে মানুষের চক্ষু স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করছি। সেই কাজটি করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে ইংল্যান্ড থেকে এসেছেন আন্তর্জাতিক চক্ষু সংস্থাগুলোর যে প্ল্যাটফর্ম আইএপিবি, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস। এটা একটা বৈশ্বিক সংস্থা যেখানে সারা বিশ্বের চক্ষু স্বাস্থ্য নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের ফোরাম। এই আইএপিবির সিইও তিনি এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেছেন। আজকের মূল কর্মসূচি আলোচনার বিষয় ছিল নভেম্বর মাসে বিশ্বে প্রথমবারের মতো গ্লোবাল সামিট অন আই হেলথ হতে যাচ্ছে এবং সেই গ্লোবাল সামিটে সারা বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী অনেকেই তারা যোগদান করবেন। আজকে আইএপিবির পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই গ্লোবাল সামিট অন আই হেলথে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সেই গ্লোবাল সামিটের কোহোস্ট হিসেবে বাংলাদেশ কোহোস্ট করবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা আমাদের সঙ্গে বাড়বে এবং সেই সহযোগিতা এবং আমাদের জাতীয় পর্যায়ে চক্ষু স্বাস্থ্যের যে হাসপাতাল এবং চিকিৎসকরা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সমন্বিত কর্মসূচির মাধ্যমে কয়েকটি কাজ করতে চাই। এক নম্বর, বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ ছানি অপারেশনের অভাবে দৃষ্টি প্রতিবন্ধী কিংবা অন্ধ হয়ে আছেন। তাদের জন্য আমরা দেশব্যাপী সুলভ মূল্যে বিনামূল্যে কিভাবে ছানির অপারেশনের ব্যবস্থা করা যায় সেই কর্মসূচি নিব এবং ইতিমধ্যেই আপনারা জানেন এই বাজেটে আমরা চোখের এই ছানি অপারেশনের পর যে লেন্সটা দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে এই লেন্সের উপরে কর কমিয়ে দিয়েছেন, অর্থাৎ এই চোখের ছানি অপারেশনের খরচ কমে যাবে। এতে আমরা এই কর্মসূচির মাধ্যমে 10 লক্ষ মানুষকে ছানি অপারেশন করানোর পরিকল্পনা গ্রহণ করব। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি বিষয়ে বেশ কয়েকদিন ধরেই চিন্তা করেছেন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আজকে আইএপিবিকেও বলেছেন যে স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামেগঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে আইএপিবিকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন এবং আইএপিবিও আশ্বাস দিয়েছেন তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে এ কাজে আমাদের সহযোগিতা করার চেষ্টা করবেন। সুতরাং এই বৈশ্বিক গ্লোবাল সামিট আই হেলথ, সেখানে আমরা কোহোস্ট হচ্ছি বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী যদি সেখানে কমনওয়েলথ হেড অফ স্টেটসের মিটিং আছে একই সময়ে, যদি উনি সেখানে যান, উনি নিজেও এই আইএপিবির সঙ্গে এই গ্লোবাল সামিটে অংশগ্রহণ করবেন। আর উনি যদি কোনো কারণে না যান, আমাদের সরকারের প্রতিনিধি সেখানে যোগদান করবেন এবং বাংলাদেশ এই বৈশ্বিক সম্মেলনের কোহোস্টের ভূমিকা পালন করবে। আর দেশে স্বাস্থ্য ব্যবস্থার চক্ষু স্বাস্থ্য সেবার আমূল পরিবর্তনে আমরা এই বৈশ্বিক সংস্থার সঙ্গে একসঙ্গে কাজ করব বলে আজকে সিদ্ধান্ত হয়েছে।